শুরু হয়েছে জুলাই মাস ব্যাপী নানা ধরনের কর্মসূচি। জুলাইয়ের প্রথম দিনে এনসিপি শোডাউন দিয়ে কর্মসূচি শুরু করেছে। জুলাই থেকে শুরু হয়েছিল স্বৈরাচার হাসিনা সরকার পতনের আন্দোলন। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? বড় হতে থাকে। মীমাংসার জন্য আন্দোলনকারীদের সাথে যোগাযোগ করতে থাকে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন ছাত্ররা। নিচে জুলাই আন্দোলনের কিছু তথ্য তুলে ধরা হল। ১. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় ১ জুলাই ২০২৪। ২. বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হয় ৬ জুলাই, পালিত হয় ৭ জুলাই থেকে ১২ জুলাই ২০২৪। ৩. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ। ৪. আবু সাঈদকে পুলিশ গুলি করে মেরে ফেলে ১৩ জুলাই। শহীদ হন ১৩ জুলাই ২০২৪। ৫. ১৪ জুলাই শেখ হাসিনা ছাত্রছাত্রীদেরকে বলেছেন, মুক্তির যুদ্ধের ছেলেমেয়েরা চাকরি পাবে না তো রাজাকারের ছেলেমেয়েরা চাকরি পাবে। এই কথা থেকে শুরু হয় ওই রাতেই আন্দোলন। ৬. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ দফা দাবি দেওয়া হয় ১৯ জুলাই ২০২৪। ৭. সরকারের পতনের জন্য ১ দফা দাবিতে ৫ অগস্ট ২০২৪ তারিখে পালন করা হয় মার্চ টু ঢাকা। ৮. শেখ হাসিনা পদত্যাগ করেন ৫ই অগস্ট ২০২৪। ৯. শিক্ষার্থীদের আঁকা গ্রাফিটি নিয়ে সংকলিত গ্রন্থ তৈরি করা হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের এক পর্যায়ে আমরা এমন সিদ্ধান্ত নেই যে হ্যাঁ, আমরা বেঁচে থাকব, না হয় মরে যাব। বেঁচে থাকলে আমরা এই সরকারকে উৎখাত করব, আর না হলে আমাদের মৃত্যু হবে। আমরা এই দু অবস্থায় পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম। শেষ পর্যন্ত দেশের জনগণ ও আল্লাহর সহায়তায় আমরা স্বৈরাচার হাসিনা সরকারকে পতন করতে পেরেছি। এই আন্দোলনে বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো ও সর্বস্তরের জনগণ একত্রে হয়ে আন্দোলন করার জন্য স্বৈরাচার পতন সম্ভব হয়েছে। জুলাইয়ে বিএনপিও কিছু কর্মসূচি দিয়েছেন। ১৬ জুলাই মুগ্ধ ও আবু সাঈদ স্মরণে ছাত্র সমাবেশ। ১৯ জুলাই বেসরকারি শিক্ষার্থী ও শিক্ষকদের অবদান স্মরণ। ২২ জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের স্মরণ। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ। ৫ই আগস্টে বিজয় মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক ও ন্যায্য দাবিতে আন্দোলন। হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন পীড়ন চালায়, ছাত্রদের উপরে, সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায়। তখন ছাত্র, শ্রমিক, সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল।